মহাভারত। জ্যেষ্ঠ পিতাশ্রীর মিষ্টি কথার মরীচিকা তো বড়ই ভয়ানক হয়ে থাকে ভ্রাতাশ্রী। এনার উপদেশ শুনে আমি তো আশ্চর্য হই না। উনি পুরো না হোক অর্ধেক রাজ্য তো দুর্যোধনের জন্য হাতিয়েই নিয়েছেন। ওনারা আমাদের গুরুজন ভীম। গুরুজনদের জন্য এমন তীক্ষ্ণ শব্দে প্রয়োগ করা তোমাকে শোভা দেয় না। কিন্তু বড়রাও তো কোনো বড় মনের পরিচয় দিক ভ্রাতাশ্রী। সহদেব, জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর সাথে কথা বলতে গিয়ে কি মর্যাদা দিচ্ছ? ক্ষমা করে দিন মাতাশ্রী, কিন্তু নিজের মায়ের সাথে কিন্তুর মতো শব্দ ব্যবহার করা উচিত নয় সহদেব। তবে আমি কিন্তু ছাড়াই জিজ্ঞাসা করছি ভ্রাতাশ্রী, যে জ্যেষ্ঠ পিতাশ্রীকে এই অধিকার কে দিয়েছে যে উনি আমাদের অনুমতি না নিয়েই রাজ্যকে বিভাজন করার সিদ্ধান্ত নিয়ে নেন? যুধিষ্ঠির যে সিদ্ধান্ত নিয়েছে, যদি ওটা তুমি গ্রহণ না করো তবে আমি রাগের মাথায় বলা কথার জন্য পস্তাতেও হতে পারে পিসি। তবে এবার তুমি বলো বাসুদেব, ওর কি নিজের জ্যেষ্ঠ ভ্রাতার সাথে এইরকম ভাবে কথা বলাটা শোভা পায়? মাতাশ্রী, জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর সিদ্ধান্তকে অস্বীকার করবার তো প্রশ্নই ওঠে না। কিন্তু এটাও ঠিক কথা পিসি, যে মন খুলে কথা বলে নিতে পারলে পরিবারের মধ্যে একতা বজায় থাকে, তাই না? নকুল, তুমি বলো তুমি কি বলছিলে? আমি তো কেবল এটাই বলতে চেয়েছিলাম যে হস্তিনাপুর রাজ্যের উপর আমাদের অধিকার সিদ্ধ আছে। ভ্রাতাশ্রীকে তো যুবরাজ নিযুক্ত করে দেওয়া হয়েছিল, তবে আবার জ্যেষ্ঠ পিতাশ্রী আমাদের রাজ্যকে মধ্যে থেকে বিভক্ত করে ভ্রাতা দুর্যোধনকে কেন দিয়ে দিলেন? শুনলে তো বাসুদেব, ও কেবল এটাই বলে চলেছে। কেবল, যদি এইটা কেবল হয় তবে কেবল ছাড়াও কি বলতো? পুত্র নকুল, যদি তোমার পিতামহ এই সিদ্ধান্তের রচয়িতা হন তবে এই সিদ্ধান্তই ঠিক। তোমরা সকলে এটা কেন বুঝতে পারছো না? যদি কখনো সারা দুনিয়া তোমাদের বিরুদ্ধেও চলে যায়, কিন্তু জ্যেষ্ঠ তাতশ্রী ভীষ্ম কখনোই তোমাদের বিরুদ্ধে যাবেন না। মানছি, পিতামহর আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে আছে। হতে পারে উনি কিছু চিন্তা করেই রাজ্যের বিভাজন প্রস্তাব রেখেছেন, কিন্তু আমি এটা মানতে রাজি নই এই প্রস্তাব ওনার দেওয়া যে দুর্যোধনকে হস্তিনাপুর দিয়ে দেয়া হোক, আর আমাদের ওই পাথরের জঙ্গল যার নাম খাণ্ডবপ্রস্থ। আমরা বিভাজন গ্রহণ করেই নিচ্ছি, কিন্তু আমরা হস্তিনাপুর কেন ছাড়ব? দুর্যোধন তো ছোট, ওকে খাণ্ডবপ্রস্থে কেন পাঠানো হচ্ছে না? দেশ ত্যাগ করানো সর্বদাই আমাদের জন্য কেন মাতাশ্রী? যদি আপনি আজ্ঞা দেন তো পিতামহকে এটা তো জিজ্ঞাসা করতে পারি। আমাদের এই দেশের বিভাজন হয়ে গেল, কিন্তু আমরা পেলাম কি? হ্যাঁ, কি পেলাম আমরা? এই প্রশ্নের উত্তর তো আমিই দিতে পারি। দিতে পারেন তো দিন। মহারাজ ধৃতরাষ্ট্র আপনাদেরকে আপনাদের কর্মভূমি দিয়েছেন। কর্মভূমি,